সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ডিসকাস করব ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যানিং নিয়ে, যে মার্চেন্ডাইজার কিভাবে ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যানিং করে। For merchandiser at the initial stage, while the communicate with the buyer, he should have some knowledge about factory available capacity, labor, skill level, machine capacity along factory technology as per gradation details. And this will help the merchandiser to solve inquiry in order communication stage queries related machinability technology. তার মানে ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যানিং নিয়ে মার্চেন্ডাইজারকে অবশ্যই স্টাডি করতে হয়, যাতে করে সে প্রপার সময়ে সে কি করতে পারে, অর্ডারটা উঠিয়ে আনতে পারে। The facility of the factory, however, based on the factory size এবং ফ্যাক্টরি সাইজ এবং ক্যাপাসিটির উপর ভিত্তি করে তারা প্রোডাকশন প্ল্যানিং করে থাকে। and professional people perform analysis to provide the necessary data of merchandiser, এবং ফ্যাক্টরি যে আই ডিপার্টমেন্ট বা প্ল্যানিং থাকে তারা মার্চেন্ডাইজার এইগুলো অ্যানালাইজ করে। তারপর বলতেছে in case the medium and small size industries, the whole process need to be the performed by merchandiser। যেগুলো স্মল বা মিডিয়াম সাইজের সবটাই মার্চেন্ডাইজার করে থাকে, যেগুলো বিগ কোম্পানি আছে সেগুলো আবার সেকশনে করে থাকে। হ্যান্ডেল হার্ড সিচুয়েশন ইন গুড মার্চেন্ডাইজার হ্যাভ শোন বেসিক নলেজ অ্যাবাউট দ্য ক্যাপাসিটি ক্যালকুলেশন, এবং ক্যাপাসিটি ক্যালকুলেশনের নলেজটা ভালো থাকতে হয় মার্চেন্ডাইজারে। যেমন অপারেটর এফিসিয়েন্সি বের করতে গেলে কি করতে হবে, দ্য পিস অফ প্রডিউস অপারেটর, মানে সে কত পিস উৎপাদন করতে পারে, গুণ হচ্ছে এসএমবি পার্টিকুলার জব, এবং ওই জবের জন্য বা ওই প্রসেসের জন্য এসএমবি কত হবে, গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে টোটাল নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড। লাইন এফিসিয়েন্সি যে সূত্রটা হচ্ছে টোটাল মিনিট প্রডিউস লাইন গুণ 100 ভাগ হচ্ছে টোটাল মিনিট অ্যালোকেটেড বাই অল অপারেটর, বা টোটাল আউটপুট লাইন গুণ এসএমবি অফ দ্য গার্মেন্টস গুণ 100 ভাগ হচ্ছে ওয়ার্কিং আওয়ার গুণ 60 গুণ নাম্বার অফ অপারেটর। এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা এগুলো মনে রাখবেন। লাইন ক্যাপাসিটি হচ্ছে লাইন মেশিন নাম্বার অফ মেশিন, তারপর ওয়ার্কিং আওয়ার গুণ 60 গুণ লাইন এফিসিয়েন্সি ভাগ হচ্ছে গার্মেন্টস এসএমবি। এক্সপেক্টেড নাম্বার অফ পিস বাই আওয়ার হচ্ছে যেমন 60 ভাগ হচ্ছে গার্মেন্টস এসএমবি গুণ হচ্ছে লাইন ফর ফ্যাক্টরি এফিসিয়েন্সি। টোটাল অপারেটর রিকোয়ার্ড হচ্ছে এসএমবি গুণ পার্টিকুলার প্রোডাকশন পার আওয়ার গুণ 60 গুণ হচ্ছে 1 বাই লাইন এফিসিয়েন্সি গুণ হচ্ছে 1 বাই পার অ্যাটেন্ডেন্স। তাহলে এখানে যে আমরা সূত্রগুলো দেখতে পাচ্ছি, অপারেটর এফিসিয়েন্সি, লাইন এফিসিয়েন্সি, লাইন ক্যাপাসিটি, এক্সপেক্টেড নাম্বার অফ পিস পার আওয়ার, তারপর টোটাল অপারেটর রিকোয়ার্ড, এই সূত্রগুলো এখানে লাইন প্ল্যানিং এর সবচেয়ে কাজে লাগে। যেমন লাইন প্ল্যানিং ইজ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট টাস্ক অফ মার্চেন্ডাইজার এন্ড প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্ট। এটা মার্চেন্ডাইজার প্ল্যানিং ডিপার্টমেন্টটা অন্যতম ইম্পর্টেন্ট কাজ। দিস প্রসেস শিডিউলিং অ্যালোকেটিং ইন অর্ডার টু প্রোডাকশন লাইন অ্যাকর্ডিং টু due to date production complication in the line planning process, tell when the style is going to load in the line and how many, মানে এটা আমাদের জানা কত পিস লাইনে কত পিস প্রোডাকশনে ইনপুট দেওয়া হবে, কত পিস আউটপুট হবে সারাদিনে, এবং এই অর্ডারটা কমপ্লিট করতে তার কতটুকু সময় লাগতে পারে সেটা। তো এখানে সুইং ডিপার্টমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন, লাইন এফিসিয়েন্সি এন্ড ক্যাপাসিটি, সেটার জন্য আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কনসিডার দ্যাট কোম্পানি হ্যাভ রিসিভ দ্য অর্ডার টার্গেট ডেট 20 দিন, মানে 20 দিনে তাকে এটা কমপ্লিট করতে হবে। The total order quantity হচ্ছে 25,000। এখানে গার্মেন্টস এসএমবি হচ্ছে 6.74, মানে একটা গার্মেন্টস কমপ্লিট করতে 6.74 মিনিট সময় লাগে। কনসিডার দ্য ফলোইং ডাটা ইনপুট, ফ্যাক্টরি লাইন এফিসিয়েন্সি হচ্ছে 65% এন্ড ইচ লাইন ওয়ার্কার উইথ 15 অপারেটর, মানে 15 জন অপারেটর রয়েছে ওয়ার্কার সহ, ওয়ার্ক উইথ অপারেটর। আচ্ছা, ক্যালকুলেশন নাম্বার অফ লাইন কমপ্লিট ইন অর্ডার উইদিন দ্য টার্গেট ডেট। তাহলে অর্ডার কোয়ান্টিটি 25,000, টার্গেট ডে হচ্ছে 20 দিন। হ্যান্স ফার্স্ট আইডেন্টিফাই, প্রথমে তাকে টার্গেট ডে বের করতে হবে পার ডেতে। অর্ডার কোয়ান্টিটি ভাগ হচ্ছে টার্গেট পার ডে, মানে একদিনে বের হবে 20 পিস, তাহলে 25,000 ভাগ হচ্ছে 20, মানে হচ্ছে 1250 পিস পার ডেতে বের করা যাবে। তাহলে আওয়ারলি টার্গেট হবে কি, সে 8 ঘন্টা কাজ করবে, তাহলে 1250 ভাগ 8, মানে 156টা গার্মেন্টস পার ঘন্টায় বের করবে। তারপর লাইন ক্যাপাসিটি হচ্ছে নাম্বার অফ মেশিন লাইন ওয়ার্কিং আওয়ার গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে লাইন এফিসিয়েন্সি ভাগ হচ্ছে গার্মেন্টস এসএমবি। তাহলে মেশিন হচ্ছে 15টা, ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, 60 গুণ হচ্ছে 0.65 হচ্ছে লাইনের এফিসিয়েন্সি আর কি, যেটা 65% ভাগ হচ্ছে এসএমবি। তাহলে টোটাল হচ্ছে 694টা পার ডে। হ্যান্স দ্য লাইন ক্যান প্রডিউস 694 গার্মেন্টস পার ডে। তাহলে 20 ডেতে ওই লাইনের প্রডিউস হবে 13,880 গার্মেন্টস।
বাট ইন অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 25,000, তাহলে এটা যদি কমপ্লিট করতে যায় তার লাইন লাগবে কয়টা? 25,000 ভাগ হচ্ছে 13,880, মানে 2টা লাইন লাগবে, 20 দিন সময় লাগবে। তাহলে আশা করি একটা ইজিলি বুঝতে পেরেছেন যে কিভাবে এটা বের করা হয়। অ্যানাদার হচ্ছে ফ্যাক্টরি প্রডিউসিং গার্ল স্টক টু স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এসএমবি হচ্ছে 5.75, অর্ডার কোয়ান্টিটি 85,000। অ্যাভারেজ প্রোডাকশন ফ্যাক্টরি হচ্ছে 80 পিস গার্মেন্টস 8 ঘন্টায় 800 পিস বের করে 10 জন অপারেটর রয়েছে। দে অনলি লাইন লেফট ফ্রি ডিউরিং ইন দ্য পিরিয়ড, হ্যান্স ক্যালকুলেশন নাম্বার অফ অপারেটর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য 38 দিনের মধ্যে সিঙ্গেল লাইনের মধ্যে বের করতে হবে। তাহলে লাইন এফিসিয়েন্সি কি? অপারেটর ইনপুট আউটপুট লাইন গুণ এসএমবি গার্মেন্টস গুণ 100 ওয়ার্কিং আওয়ার গুণ নাম্বার অফ অপারেটর। তার মানে 800 পিস আউটপুট হয় 8 ঘন্টায়, গুণ হচ্ছে 5.75 এসএমবি গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে ওয়ার্কিং আওয়ার 8 গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে 10, তাহলে টোটাল হচ্ছে 95.83 লাইনে এফিসিয়েন্সি আছে। তারপরে হচ্ছে টার্গেট ডে হচ্ছে অর্ডার কোয়ান্টিটি ভাগ টার্গেট ডে, মানে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 85,000 আর টার্গেট ডেস হচ্ছে 38 দিন, তার মানে তাকে পার ডেতে 22,236 পিস গার্মেন্টস থেকে প্রডিউস করতে হবে। আওয়ারলি টার্গেট হচ্ছে টার্গেট পার ডে ভাগ হচ্ছে ওয়ার্কিং আওয়ার, 8 ঘন্টায় তাকে পার ঘন্টায় কত বের করতে হবে? টোটাল টার্গেটকে 8 দিয়ে ভাগ করলে 280 পিস গার্মেন্টস তাকে বের করতে হবে। তাহলে টোটাল অপারেটর রিকোয়ার্ড এসএমবি গুণ প্রোডাকশন আওয়ার গুণ 60 বা অন বাই লাইন এফিসিয়েন্সি অন বাই অ্যাটেন্ডেন্স, তাহলে এখানে টোটাল অপারেটর লাগবে 28টা। এক্সাম্পল 3, এখানে অর্ডার কোয়ান্টিটি এত 73,000, ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, টার্গেট হচ্ছে 45, তাহলে টার্গেটে পার ডেতে 1622 পিস বের করতে হবে, কারণ এই যে অর্ডার কোয়ান্টিটি ভাগ হচ্ছে টার্গেট ডে, তারপর টার্গেট পার আওয়ার মানে ওই 1622 পিসকে 8 দিয়ে ভাগ করলে 203 পিস পার আওয়ারে বের করতে হবে। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা মেশিনে কিন্তু এসএমবি দেওয়া আছে এবং পার ঘন্টায় কতগুলো আউটপুট করতে পারবে, কয়টা অপারেটর লাগবে সবকিছু এখানে ডিটেলস ভাগ করে দেওয়া আছে। এসএমবি হচ্ছে 3.5। এখানে টু ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড নাম্বার অফ পিস পার আওয়ার 60 ভাগ গার্মেন্টস এসএমবি গুণ হচ্ছে লাইন এফিসিয়েন্সি, আর এক্সপেক্টেড নাম্বার অফ অপারেটরের জন্য হবে টার্গেট প্রোডাকশন ভাগ হচ্ছে ক্যাপাসিটি। এই দুইটা সিস্টেম মূলত এখানে আমরা বের করতে পেরেছি যে নেক ব্লেডিং এখানে আউটপুট হয় 100 পিস, তাহলে আমার এখানে আমার টার্গেট হচ্ছে 203, তাহলে আমার অবশ্যই এখানে 2টা অপারেটর লাগবে এবং 2টা মেশিন লাগবে। এইখানে আউটপুট হচ্ছে 300, তাহলে এখানে কিন্তু একটা অপারেটর হলেই হবে। এইভাবে মূলত কি কোন মেশিনে কয়টা অপারেটর লাগে এটা এই দুইটা সূত্রের মাধ্যমে যে ক্যালকুলেটর এক্সপেক্টেড নাম্বার অফ পিস আর নিচে হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ অপারেটর কতগুলো লাগবে, এবং লাইন ক্যাপাসিটি হচ্ছে মেশিন লাইন গুণ ওয়ার্কিং আওয়ার গুণ 60 গুণ লাইন এফিসিয়েন্সি ভাগ হচ্ছে গার্মেন্টস এসএমবি, তাহলে এখানে 11 গুণ 8 গুণ 60 গুণ 6.5 বাই 3.1, তাহলে টোটাল হচ্ছে 1089 বা 65% হচ্ছে এফিসিয়েন্সি। হ্যান্স লাইন ক্যান প্রডিউস 1090টা গার্মেন্টস পার ডে, এন্ড 45 দিনে লাইন ক্যান প্রডিউস 49,550 পিস, বাট দ্য অ্যাকচুয়াল অর্ডার কোয়ান্টিটি ছিল 73,000, সো তার লাইন লাগবে 1.5, তাহলেই সে কি করতে পারবে 45 দিনে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সুপ্রিয় ভিউয়ার্স কিভাবে আপনার লাইন ক্যাপাসিটি বের করা যায় এবং একটা অর্ডার কত দিনে কমপ্লিট করা যায়, একটা অর্ডার কমপ্লিট করার জন্য কতগুলো অপারেটর লাগে বা কতগুলো লাইন লাগে, সবগুলা বের করার সূত্রগুলো এখানে প্রপারলি ডিসকাস করা হয়েছে। তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওর ডিসক্রিপশন লিংকে এফএল মার্চেন্ডাইজিং ট্রেনিং লিংক রয়েছে, পাশাপাশি কিউএ কিউসি কিএমএস বা ইনকিউসি জিপিকিউ ট্রেনিং লিংক রয়েছে, সেগুলো ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।